জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা। ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দিয়েছে এবং যে কোনো অনার্সের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মগুলো তুলে ধরবো এবং ওয়েবসাইট লিঙ্ক তুলে ধরবো, যেখানে গিয়ে তোমরা ক্লিক করার সাথে সাথে তোমরা নিজেরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। সম্পূর্ণ নিয়মগুলো আজকে এই ভিডিও তোমরা জানতে পারবে। তো সম্পূর্ণ ভিডিও দেখো। এখানে আমরা একটা আর্টিকেল পাবলিশ করেছি shobhanhistory.com, আমি লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে এসে তোমরা লিঙ্ক এবং যাবতীয় সব তথ্যগুলো পাবা। চলো আমরা মূল টপিকে যাই। জাতীয় বিশ্ববিদ্যালয় যখন রেজাল্ট প্রকাশ করে তোমাদের, তো সবার রেজাল্ট কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারে না। কারোর রেজাল্ট খারাপ হয়, কারোর রেজাল্ট অনেক ভালো হয়, কেউ হয়তো বা অনেক ভালো রেজাল্ট প্রত্যাশা করেছিল কিন্তু সেটা আসেনি। এসব কারণে তোমরা কিন্তু চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেতে পারো। সেক্ষেত্রে কী কী করবা, চলো আমি তোমাকে একটা একটা করে পুরো বিষয় দেখাই। রেজাল্ট যখন প্রকাশ হবে তারপরে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। তো এরকম একটা নোটিশ তোমাদের প্রকাশ করবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু করার সময়। তো এটা মূলত আবেদন কবে শুরু হবে আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। এখানে বলেছে কবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আবেদন শুরু হয়। নর্মালি রেজাল্ট প্রকাশ করার পরে 5 থেকে 10 দিনের মধ্যে তোমাদের নোটিশ প্রকাশ করে। যদি উদাহরণস্বরূপ বোঝায়, যেমন ধরো না যে কয়দিন আগে ডিগ্রি রেজাল্ট প্রকাশ করেছে, তারা রিসেন্টলি ডিগ্রির বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু করেছে, বাট সর্বোচ্চ 5 থেকে 10 দিন, এক সপ্তাহের মধ্যে মানে কর্মদিবস আছে। এখন যদি কোনো কারণে পুরো মানে বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়, তাহলে তো সম্ভব না। তারপর হচ্ছে যে কোন কোন কেন বোর্ড চ্যালেঞ্জ করা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, অনেকেই রেজাল্ট খারাপ করো, কারণটা বুঝো না। অনেকে ওএমআর কারণে খারাপ করতে পারো, সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। অনেকে মনে করতে পারো যে নাম্বার কম পেয়েছো। অনেকে দেখা যায় যোগে ভুল থাকে, আর শিক্ষকরা যোগে ভুল করে নাম্বারগুলো যোগ করতে। অনেক সময় দেখা যায় যে শিক্ষক 2-1টা নাম্বার দেখেই না, 2-1টা পৃষ্ঠা। এসব কারণে তোমরা মানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তোমার কাছে কনফিউজিং মনে হলে রেজাল্টটা, যে আরও তুমি বেশি পেতে পারো, তোমার কাছে যদি তুমি কনফিডেন্ট থাকো এবং পুরো বিষয়টা কনফিউজ থাকো, তাহলে তুমি আবেদন করো বোর্ড চ্যালেঞ্জের জন্য। এবং রেজাল্ট অনেকের পরিবর্তন হয়, সবার যে একদম যে গণহারে যে সবার পরিবর্তন হবে তা না, তবে কিছু শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এটাকে গুরুত্ব সহকারে দেখে। পুনরীক্ষণে আবেদন করতে কী কী তথ্য লাগবে, নর্মালি তোমার রোল নাম্বার, বছর, পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড চ্যালেঞ্জের পত্রের নাম এবং হচ্ছে কোডগুলো, এবং হচ্ছে মোবাইল নাম্বার, এবং হচ্ছে আবেদন ফি। তো নর্মালি এই ডকুমেন্টগুলো তো তোমার কাছে অলরেডি আছে, সেগুলো দিয়ে তুমি আবেদন করবা। এবার আসি যে পুনরীক্ষণের রেজাল্ট কবে দিবে। এই প্রসঙ্গের ব্যাপারটি এই যে আবেদন যত বেশি পড়বে তত দেরি হবে, বাট নর্মালি তোমাদের সময় কম বেশি 1 মাসের মতো লাগে। এর মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করে দেয়। মানে আবেদন শেষ হওয়ার পরে 1 মাস, শুরু হওয়ার না, শেষ হওয়ার পরে 1 মাসের মধ্যে তোমরা রেজাল্ট পাবা। বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি দেখো যে বিভিন্ন সময় বিভিন্ন আবেদন ফি নিয়ে থাকে। এটা ডিগ্রির আবেদন ফি 1000 টাকা, বাট তোমাদের নর্মালি অনার্সের আবেদন ফি 1200 টাকা নিয়ে থাকে। 1200 টাকায় হবে, সেটা তারা মানে নোটিশে জানিয়ে দিবে যে কত টাকা তারা ফি নিতে পারে। আর আবেদন করার নিয়মটা এবার চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আবেদন করার নিয়ম এবং এই হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তোমাদেরকে আমি বলবো যে আমাদের এই লিঙ্কটা তোমরা আসবে, আসার সাথে সাথে তোমরা এখানে ওয়েবসাইট লিঙ্ক পাবা, এখান থেকে তোমরা আবেদন করতে পারো। আমি লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করার অপশনে যাবা, অথবা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেখানে দেখতে পাচ্ছ সার্ভিস নামে একটা মেনু পাবা উপরে মেনুতে তুমি যখন মানে মাউস রাখবা বা হাতে ক্লিক করবা মোবাইল দিয়ে, তখন প্রথমেই পাবা যে এখানে তোমার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, এই অপশনে তুমি ক্লিক করবা, তাহলে তুমি এখানে চলে আসবে। আমরা এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে রেখেছি, এখানে আমাদের এই ব্লগে সাইটে এটা দেওয়া আছে। তো এখানে যখন তুমি ক্লিক করবা তখন তুমি দেখতে পাচ্ছ এক্সাম নেম। এখানে বর্তমানে ডিগ্রি 3rd ইয়ারের আবেদন চলছে, বাট তোমাদের আবেদন যখন চলবে তখন তোমাদের সেটা অনার্স আরও লিস্ট আসবে, যতগুলো চলবে ততগুলো লিস্ট পাবে। সেখান থেকে তুমি তোমারটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমার এখানে লাস্ট ডেট দেখিয়ে দিবে যে লাস্ট ডেট কবে পর্যন্ত আবেদন করা যাবে। যেমন এটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এপ্রিলের। এরপর হচ্ছে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তুমি এখানে সুন্দর করে দিবা। দেওয়ার পরে তুমি সার্চ অপশনে ক্লিক করবা। সার্চ অপশনে ক্লিক করার পরে যখন তুমি এরকম একটা সার্চ অপশনে ক্লিক করবা, তোমাকে তারা খুঁজবে। যদি তোমাকে পেয়ে যায় দেন তোমার সব ইনফরমেশনগুলো দেখাবে। দেন তুমি তোমার নিজের নামটা এখানে লিখবা, তোমার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে, নামটা অটোমেটিক্যালি চলে আসবে, নাম লিখতে হবে না, নাম অটোমেটিক্যালি চলে আসবে। দেন তুমি এখানে তোমার মোবাইল নাম্বারটা সুন্দর করে টাইপ করবা। করার পরে এখানে পেপার কোডগুলো দেখাবে, তুমি কোন কোন পেপারে অ্যাপ্লাই করতে চাও। এখানে কিন্তু নাম দেখাবে না ডিরেক্টলি, পেপার কোড। প্রত্যেকটা সাবজেক্টের সামনে কিন্তু তোমরা এডমিট কার্ডে যাও, দেখবা যে একটা এক্সাম কোড রয়েছে, যেটা তোমরা এর আগেও পরীক্ষার সময় ভরাট করেছো বা সেটা বিভিন্ন জায়গায় লিখতে হয়েছে তোমাদের। তো সেই নাম কোডটা পাবা, সেটার উপরে টিক চিহ্ন দিবা তোমরা, দেন এনাফ। দেন তুমি এখানে অ্যামাউন্টটা তোমার অটোমেটিক্যালি চলে আসবে। অ্যামাউন্টটা আসার পরে তুমি সেটা সাবমিট করে এখানে তুমি একটা প্লে স্লিপ
সংগ্রহ করবে, এটাকে বলা হয় সোনালী ব্যাংকের পে স্লিপ। এই যে পে স্লিপটা যেটা রয়েছে এটা তুমি সংগ্রহ করে তোমার দুইটা কাজ, এক হচ্ছে তুমি সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে লিখে গুগলে সার্চ করলে তুমি সেই পেমেন্ট গেটওয়ে পাবা, সেখানে গিয়ে তুমি একটা নাম্বার পাবা তোমার স্লিপে, ওই নাম্বারটা বসিয়ে তুমি নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে টাকা জমা দিতে পারো। অথবা তুমি চাইলে তোমার কোনো ব্যাংক অ্যাড্রেস থাকলে, আশেপাশে সোনালী ব্যাংক থাকলে সেখানে যে কোনো শাখায় গিয়ে তুমি তোমার ওই যে প্লে স্লিপটা পাচ্ছ ওইটা গিয়ে তাদেরকে দিবা এবং টাকাটা দিবা, দিয়ে তুমি চলে আসবে, তোমার কাজ হয়ে যাবে। সিম্পল কথা। এবং SMS এর মাধ্যমে তোমাকে সেটা তারা কনফার্ম করবে, এই যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে। মূলত টাকা জমা দিতে গিয়ে শিক্ষার্থীর সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ো, তাদেরকে বলছি সিম্পল ব্যাপার, তুমি চাইলে বিকাশ, নগদ, রকেট থেকেও টাকা পরিশোধ করতে পারো। সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট গেটওয়েতে গিয়ে তুমি সার্চ করবা সোনালী ব্যাংকে, বা সোনালী ব্যাংকের অ্যাপস নামাইলেও সেখান থেকে তুমি এটা পেমেন্ট করতে পারবে খুব ইজিলি। বাট অবশ্যই আবেদন করার সময় যে তুমি প্লে স্লিপে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা পাচ্ছ ওই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে মানে টাকা পরিশোধ করো। আবার এখানে তারা বলে দিয়েছে যে কোনোভাবে তুমি যদি মানে সঠিক সময়ের মধ্যে আবেদন না করো বা টাকা জমা না দাও, পরবর্তী টাকা জমা দিলে কোনো কাজ হবে না। টাইম টু টাইমের মধ্যে তোমাকে সব কাজ করতে হবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। নতুন কোনো তথ্য দরকার হলে আমাদেরকে বললো, আমরা তোমাদের আশা করি তোমরা যাদের যাদের রেজাল্টের সমস্যা হচ্ছে তোমরা আবেদন করবা। আর পরবর্তী কোনো আপডেট আসলে তোমাদেরকে জানাবো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।